আসসালামু আলাইকুম। ইতালিতে 2 মাসে প্রায় 26 জন বাংলাদেশি নিহত হয়েছেন, এরকম একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তো এই খবরটি সম্ভবত বিডি নিউজ পত্রিকায় প্রকাশ করেছে, সেখান থেকেই মূলত খবরগুলো মানুষের কাছে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা বিভিন্নভাবে বিভিন্ন লোক শেয়ার করছেন। ইতালির প্রতিনিধি সাইফুল ইসলাম সম্ভবত বিডি নিউজ পত্রিকায় খবরটি ছাপিয়েছেন। তো 16ই অক্টোবরে খবরটি ছাপানো হয়েছে। তো এই 26 জন নিহতর যে ব্যাপারটা, 26 জনের অধিকাংশেরই যে তথ্যটা দিয়েছেন যে অধিকাংশ প্রবাসীর মৃত্যু হয়েছে মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে এবং অতিরিক্ত ঘুমের অভাব এবং মানসিক টেনশন, অনিয়মিত জীবনযাপন, এসব কারণে তাদের মৃত্যু হয়েছে। এবং এই পত্রিকায় বেশ কয়েকজনের নাম তিনি উল্লেখ করেছেন, চেষ্টা করেছেন সম্ভবত তথ্যগুলো সংগ্রহ করে সঠিকভাবে তুলে ধরার জন্য। বলোনিয়ার ফারুক আহমেদ মারা গেছেন এবং উপকূলীয় মারা গেছেন, উপকূলীয় শহর লামপেদুসায় মারা গেছেন নবীন হোসাইন নামে একজন। এরকম মাদারীপুরের সাইফুদ্দিন ব্যাপারী মারা গেছেন, জুয়েল মারা গেছেন, স্থানীয় একজন ব্যবসায়ী রোমের। তো এবং কাজল, তিনিও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নেপোলিতে মারা গেছেন একজন চিকিৎসা অবস্থায় হারুন মাঝি। রায়হান মাঝি নড়িয়ার প্রেমতলার একজন, তিনি মনফালকোনে থাকতেন, তিনি মারা গেছেন। ফরিদপুরের মন্টু মিয়া, সজীব মুন্সি, নয়ন হালওয়াদার, সালেহ আহমেদ, আব্দুল দাইয়ান, সুজন ব্যাপারী, ফেনীর জাকির হোসেন, এরা মারা গেছেন হৃদরোগে মূলত আক্রান্ত হয়ে। এবং এই পত্রিকায় তিনি চেষ্টা করেছেন, সাগরবালার একটি খবরও আছে এই পত্রিকায়। সাগরবালা জানেন যে একজন ওনাকে একজন ইউক্রেনিয়ান 100 টাকা লেনদেনের সংক্রান্ত ব্যাপারে তাকে হত্যা করা হয়েছে। এসব ব্যাপারগুলো নিয়ে, লাশগুলো কিভাবে দেশে পাঠানো হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে বিবৃতি ছাপিয়েছেন পত্রিকায়। রোমের দূতাবাসের একজনের কথা বলেছেন এবং মিলান কনসুলেটের একজনের কথা বলেছেন, সে খবরটাও এই পত্রিকায় আছে। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে 26 জনের খবরটি যেটা আছে, 26 হোক বা 30 হোক, 2 মাসে যারা মারা গেছেন, এটা অঙ্কটা অনেক বড়, বা 20 হোক, অঙ্কটা অনেক বড়। অধিকাংশই মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমাদের কাজের পাশাপাশি আমাদের কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং অতিরিক্ত যে টেনশন, এই টেনশন থেকে নিজেদেরকে সেভ করতে হবে। আমাদের অবশ্যই অর্থের প্রয়োজন আছে, আর্থিক পর্যাপ্ত চাহিদা পূরণ না হলে আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে। এই হতাশার কারণে মূলত আমি মনে করি যে মূল সমস্যাগুলো হয় আমাদের জীবনে। আমি যেটা বলতে চাই যে আপনারা, অর্থের প্রয়োজন আমারও আছে, আপনার সবারই আছে অর্থের প্রয়োজন, কিন্তু সেটা অবশ্যই আমাকে সেভ করে, নিজেকে সেভ রেখে তারপরে করতে হবে। কেননা আপনার সাথে আপনি সেভ থাকলে আপনার পরিবার আপনি দেখতে পারবেন এবং আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে এবং পাশাপাশি দেশও ভালো থাকবে। সুতরাং আপনি যদি একটা ঝুঁকিতে পড়ে যান, আপনার পরিবারও ঝুঁকিতে পড়বে। সুতরাং এই হতাশা, ক্লান্তি, মানসিক যে চিন্তা, এগুলো থেকে যথাসম্ভব নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং নিয়মিত নামাজ আদায় করবেন। আপনার এই জগতে আপনার ইনকাম, আপনার রিজিক, এগুলো নিয়ে আপনি হতাশায় ভুগলেও আপনি যদি নিয়মিত নামাজ পড়েন, আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি সবাই, আমরা যারা বিশ্বাসী, আমরা নিশ্চিত থাকতে পারি যে মানে পরকালে আমাদের কিন্তু একটা নেকি কিন্তু জমা হচ্ছে, অর্থাৎ ক্রেডিট কিন্তু হচ্ছে, আমরা কিন্তু একটা ক্রেডিট পাচ্ছি। অর্থাৎ এখানে আমাদের ইনকাম কম, এই জন্য আমরা হতাশা হলেও নামাজ পড়লে কিন্তু আপনার হতাশা, ক্লান্তি, এগুলো কিন্তু কমে যাবে। আমি বলবো যে আপনারা নামাজ পড়বেন ঠিক করে, দেখবেন যে অনেক সেফলি থাকতে পারবেন। আর যে সাংবাদিক যে সব ভাইয়েরা আছেন ইতালিতে, আপনারা অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা অবশ্যই করবেন। এবং এই যে এরকম একটি চমৎকার খবর দিয়েছেন, আপনার খবরের রেফারেন্স দিয়ে আমি কথা বলছি। তো আমরা চাই আপনারা আরও সমৃদ্ধ হন এবং আমরা আপনাদের সহায়তা করতে চাই। আমাদের সহায়তা যদি প্রয়োজন পড়ে আমরা সহায়তা করার চেষ্টা করব এবং আশা করব আমরা যারা প্রবাসীরা আছি সবাই আপনাদের সহায়তা করবে। কেননা আপনাদের সংবাদ মাধ্যম যদি শক্তিশালী হয়, আশা করি আমাদের সকলের জন্য উপকার হবে, মঙ্গল হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।